তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আবার রান্নাঘরে চলে এলাম। চলো আজকে কি কি রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, সঙ্গে দুটো তেজপাতাও ফোড়ন দিচ্ছি, শুকনো লঙ্কা, তেজপাতা, এই পাশটায় দেখো কচু সিদ্ধ বসিয়ে দিয়েছি, কচুগুলো সিদ্ধ হোক। আর আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দেখো পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে এখানে আদা বাটা হয়নি, আদা আছে, লঙ্কা আছে আর রসুন আছে, সেগুলো আমি বেটে নিয়েছি, ওইগুলোই দিয়ে দিচ্ছি। ভালো করে এগুলো কষিয়ে নেব। এর মধ্যেই নুন হলুদ সব দিয়ে দিচ্ছি, সব কিছু পরিমাণ মতো, মানে যেটুকু রান্না সেরকমই দিতে হবে। স্বাদ ফাদ বুঝি না, আমার যেটুকু পরিমাণ, যেরকম রান্নার পরিমাণ সে সেইভাবেই দেবে। স্বাদ মতো অমুক থমুক এসব আমার ধারে নেই ভাই। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। এবারে এই যে ধুয়ে রাখা, মেয়ের জন্য লেগ পিস ধুয়ে রাখা মাংসগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব এই যে কেটে রাখা আলু, একটু ঢেকে দেই। মাংসটা রান্না করছি, কচু দিয়ে দিচ্ছি, কালো জিরে ফোড়ন, একদম প্লেন ভাবে রান্না করবো। একটু তেজপাতা ও ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে। তার মধ্যে কচুগুলো ঢেলে দিচ্ছি, সিদ্ধ করে নিয়েছিলাম কচু। এবার লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। একটু ঝাল 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 কচু না হলে না একদম পোষায় না খেয়ে, মানে খেয়ে পোষায় না, না গলা চুলকায়। টাকাই টুকাই দিলাম এটা সুন্দর করে, এটা নাড়াচাড়া করলে সুন্দর করে। একটু কালারের জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি এর মধ্যে। একটু হলুদ দিয়ে দেব অল্প করে, দিয়ে দেব নুন। ব্যাস, এবার ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেই। দেখো কষানোটা দেখছো কি সুন্দর হয়েছে, কষানো হয়ে গেছে। এবার আমি এটাই জল দিয়ে দেব। জাস্ট কালারটা দেখো, টকবক টকবক করে ফুটছে। আর এটা হলো কি বলো তো, দই। এবার এটা দিয়ে নাড়াচাড়া করে দেবো, জোরে ফুটিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা,
দেখেছো? খুব সুন্দর হয়েছে কালারটা। খেতে কেমন হবে না খেয়ে তো বুঝতে পারবো না। আজকের রান্না বান্না এইটুকুই ছিল। তোমাদের কেমন লেগেছে আজকের রান্না বান্নাগুলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।